প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও আধুনিকীকরণের পথে বড় পদক্ষেপ নিল মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাইমারি স্কুল। উত্তরবঙ্গে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল পরিচয়পত্র। এই পরিচয়পত্রের মাধ্যমে স্কুলে পৌঁছানো মাত্রই অভিভাবকের মোবাইলে যাবে মেসেজ, আপনার সন্তান স্কুলে পৌঁছেছে। শুধু তাই নয়, স্কুল ছুটি হলে এবং পড়ুয়া স্কুল থেকে বেরোলেও তাৎক্ষণিকভাবে চলে যাবে বার্তা। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোগটির সূচনা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা স্কুল পরিদর্শক মলয় মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় সহ বিশিষ্টরা। ললিত মোহন শ্যামমোহিনী প্রাইমারি স্কুলে বর্তমানে প্রায় 650 জন পড়ুয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিশেষ অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থিতি, পঠন পাঠন ও অন্যান্য তথ্য অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ আরো মজবুত হবে এবং শিক্ষা ব্যবস্থায় আসবে স্বচ্ছতা। বলছিলাম যে কি চালু হলো আজকে স্কুলে, আপনাদের কি সুবিধা হবে? আই কার্ড নিয়ে ঢুকবে বাচ্চারা, তখন আমাদের কাছে মেসেজ যাবে। মেসেজটা দেখে বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা স্কুলে প্রবেশ করেছে। আমরা তখন বাড়িতে থেকে সন্তুষ্ট, তখন আবার নিতে আসবো, তখন আবার গিয়ে দেখতে পাবো মেসেজ আসবে মোবাইলে যে হ্যাঁ বুঝতে পারলো যে স্কুলে বাচ্চা ভালো আছে, ভালো পড়াশোনা হয় স্কুলে। খুব ভালো লাগলো স্কুলের এটা। কোন স্কুল এটা? এটা ললিত মোহন শ্যামমোহিনী। আপনার নাম? সুনীল জমাদার। এই যে বায়োমেট্রিক চালু হলো, এতে করে আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের অনেকটাই সুবিধা হবে। খুব বাচ্চা স্কুলে পৌঁছালে না, নাম পেয়েছেন হলো কি হলো না, তারপরে বাড়িতে যাচ্ছে কখন আসছে, যেটা আমাদের খুবই ভালো। মানে সাধুবাদ উদ্যোগ এটা। বুঝলাম, এটা কি শুধু এই স্কুলে আপাতত চালু হচ্ছে? এখন মানে উত্তর মালদার মধ্যে আমাদের প্রথম এই স্কুলে চালু। উত্তরবঙ্গের মধ্যে কী চাইছেন বাকি স্কুলগুলোতে? হ্যাঁ, সব স্কুলেই চালু হওয়া উচিত। মানে বাচ্চা পৌঁছাচ্ছে না, এটা সবাইকে জানা উচিত। এটা চালু হলে প্রত্যেকটা স্কুলে তাহলে খুবই ভালো হবে। আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার ছেলেরা এলো না? না বলছে মোবাইলে, ওটা আমাদের মোবাইলে নাকি চলে যাবে, অ্যাপ দিবে। ওই অ্যাপের মধ্যে মানে মোবাইলে আমাদের পৌঁছে যাবে, এটা আপনারা বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম শাহজাহান। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এখানে কি করা হবে? আজকে ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 15 ফিনান্স থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে শুভ উদ্বোধন করা হলো। এই বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে যে গার্জেনরা যে স্কুলে সঠিকভাবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পৌঁছলো এবং স্কুল থেকে যে তাদের ছুটি হচ্ছে সেটা সঠিকভাবে তাদের একটা মেসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিশ্চিন্ত হতে পারবে যে তাদের বাচ্চারা সঠিকভাবে স্কুলে পৌঁছেছে। এবং আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আরও কিছু আমার কাছে স্কিমের কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে দেখব যে কতটা কি করা সম্ভব হয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে স্কুলে বাচ্চারা যেন উন্নতভাবে শিক্ষিত হয়
তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে খাতা বইপত্র সব কিছু মিড ডে মিল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের মাধ্যমে তারা পেয়ে থাকে এবং আগামীতে যেন আরও কিছু তারা যেন পায় এবং এই প্রাথমিক বিদ্যালয়ে যেন আরও উন্নত শিক্ষিত হতে পারে। তাদের বিভিন্নভাবে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্নভাবে যেন তারা বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটি করলো এই স্কুলের ছাত্ররা এবং এই বায়োমেট্রিক যে সচিত্রপত্র রয়েছে সেটা যে শুধু স্কুলে পৌঁছলো বা সেটাই যে গার্জেনের কাছে মেসেজ যাবে তা নয়, তার মাধ্যমে তারা স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যে পড়াশোনার যে হোমওয়ার্কগুলো রয়েছে তার সেটাও কিন্তু মানে স্কুলের স্টুডেন্টের গার্জেনের কাছে পৌঁছে যাবে এবং তার মাধ্যমে স্কুলের গার্জেন এবং স্কুল শিক্ষকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এবং তারা সবসময় যে বাচ্চারা কি পড়াশোনা করছে সেটা সবসময় তারা নজরে রাখতে পারবে। আজকে ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা ডিজিটাল আই কার্ডের ব্যবস্থা হলো, যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর যে সরকারি বিদ্যালয় বা সরকার পোষিত বিদ্যালয়ের মধ্যে আমরা প্রথম বলেই মনে করছি। উত্তরবঙ্গে এরকম প্রয়াস হয়নি, স্কুলের উদ্যোগেই এটা হয়েছে। স্কুল তারা এটা নিজেরা ফান্ডিং করে এটা করেছে এবং এতে করে এই যে ডিজিটাল কার্ড হওয়ার ফলে ছাত্রছাত্রীদের কিন্তু একটা নিরাপত্তা সুরক্ষিত হয়েছে। আমরা স্টেট এডুকেশন পলিসি 2023-এ যদি দেখি যে কী ফিচার্সগুলো আছে তার মধ্যে 4 নম্বরে কিন্তু এটা আছে যে একটা ইউনিক আইডেন্টিটি কার্ড, যেটাতে একটা রেডিও ফ্রিকোয়েন্সি বা একটা কোনো ডিজিটাইজড একটা চিপ থাকবে যেখানটাতে কিনা তার এই অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হবে। এবং আরেকটা নিরাপত্তার দিক যেটা, এরা যখনই অ্যাটেন্ডেন্সটা স্কুলে এসে করবে শিশুরা, তখনই কিন্তু একটা SMS পৌঁছে যাবে প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবিকার মোবাইলে এবং তারা যখন স্কুল ছাড়বে, লেফট করবে স্কুলে বিকেলে বা তাদের ছুটির পর, তখনও কিন্তু একটা SMS যাবে যে সে স্কুল ক্যাম্পাস ছাড়লো। এতে তাদের অভিভাবকরা একটা নিশ্চিত হবেন যে তার শিশুরা, তার ছেলেরা মেয়েরা এখানে কোন সময়ে প্রবেশ করছে, কোন সময়ে বেরোচ্ছে। স্যার, বাকি স্কুলগুলোতে চালু করার কোনো উদ্যোগ? এটা যেহেতু নিশ্চয়ই আমাদের যেহেতু স্টেট এডুকেশন পলিসিতে এটা ধরা আছে, আস্তে আস্তে আমরা এটা চালু করার চেষ্টা করব। একটা ফিনান্সের ব্যাপার থাকে, ফিনান্সের যদি অ্যাপ্রুভাল হয় তাহলে নিশ্চয়ই আমরা এটা আগামী দিনে সমস্ত বিদ্যালয়েই চালু করব। এটা দেখুন, সরকারি স্কুল নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচার, বিভিন্ন খবর আমরা দেখি, সেখান থেকে বেরিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি যে একটি সরকারি স্কুল তার চারপাশে থাকা বেসরকারি স্কুলকে কিন্তু পেছনে ফেলে দিতে পারে, তার মধ্যে যদি ইচ্ছে থাকে, আন্তরিকতা থাকে, সেই ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা না। সেই মন্ত্রকেই পাথেয় করে কিন্তু আমরা আজকে সমস্ত বাচ্চাদের জন্য ডিজিটাল আই কার্ডের যে উদ্বোধন, সেই অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করলাম। মালদা জেলা পরিষদের সহায়তায় এই অনুষ্ঠানটি হয়েছে আমাদের এবং এর মাধ্যমে বাচ্চার সঙ্গে যেমন একটা মেলবন্ধন হবে, পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও এই অ্যাপের মাধ্যমে মেলবন্ধন হবে। আপনারা জানেন বিভিন্ন সময় অভিভাবকদের একটা উদ্বেগ তৈরি হয় যে তার বাচ্চা স্কুলে সঠিক সময় পৌঁছলো কিনা, তার বাচ্চা স্কুল থেকে গেল কিনা। তারা কিন্তু এই যে জায়গা থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে তারা জানতে পারবেন যখন একটা বাচ্চা ঢুকছে, সে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং বেরোনোর সময়ও গার্জেনদের মোবাইলে মেসেজ যাবে যে তার বাচ্চা বেরিয়ে গেল। শুধু এই নয়, এই অ্যাপের মাধ্যমে সারা বছর একটি শিশুর সার্বিক বিকাশ কিভাবে হচ্ছে, সে কিভাবে পড়াশোনা করছে, তার প্রতিদিনের পঠন পাঠন সমস্ত বিষয় কিন্তু ওই অ্যাপে যাবে অভিভাবকের কাছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই অ্যাপটি কিন্তু অভিভাবকদের কাছে যেমন একটা দলিল হিসাবে আগামীতে দেখা দেবে, পাশাপাশি এই অ্যাপ কিন্তু আমাদের সঙ্গে অভিভাবকদের যে সংযোগ, যা শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা বলে আমরা মনে করি, সেই ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা নেবে। ভাস্কর রায়, মূলত আমাদের এই যে কাজ, সেই কাজ যখন আমরা হাতে নিয়েছিলাম, সেই কাজে দেখেছিলাম যে বিপুল একটা অর্থ ব্যয় হচ্ছে প্রাথমিকভাবে, পরবর্তীতে যাতে এর কোনো চাপ বা অন্য ধরনের চাপ অন্য জায়গায় তৈরি না হয়, সেই ক্ষেত্রে মালদা জেলা পরিষদের সভাধিপতির কাছে আমরা অ্যাপ্রোচ করি। উনি আমাদের এই পুরো ফান্ডিংটা ইনিশিয়ালি দিয়ে দিয়েছেন।
পরবর্তীতে এই প্রক্রিয়াটা চালানোর জন্য কোনো আর্থিক চাপ অভিভাবকদের কাছে আসবে না, কারণ তারা একটি মাত্র অ্যাপ ডাউনলোড করেই এই ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। অনেকের কাছে তো এখন ডিজিটাল ফোন নেই, সেই ক্ষেত্রে কতটা কার্যকরী হবে? দেখুন, ডিজিটাল ফোন নেই সেটা যেমন সত্যি, ডিজিটাল ফোন যাদের কাছে নেই আমরা কিন্তু নিয়মিতভাবে স্কুলে অভিভাবকদের ডেকে অভিভাবক সভা করি, শিশুদের সার্বিক বিকাশের ব্যাপারটা ভাবি, তাদের কাছে পৌঁছই। এরকমও আছে বিভিন্ন সময় কোনো বাচ্চার কাছে যদি যেতে হয় আমরা সেই বাচ্চার কাছে পৌঁছই, তার বাড়িতে পৌঁছই, অর্থাৎ সমস্ত রকমভাবে একটি শিশুর সার্বিক বিকাশ ঘটানোর জন্য যা যা দরকার সেটা স্কুলের তরফ থেকে আমরা সকলে করে থাকি। এই ধরনের হলো এটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স। দেখুন, বিভিন্ন সময় আমি যেটা আপনাকে বললাম যে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স যেমন হচ্ছে মেলবন্ধন ঘটাচ্ছে অভিভাবকদের সঙ্গে, পাশাপাশি বিভিন্ন অভিযোগ অনেক সময় উঠে আসে, যে অভিযোগগুলো খণ্ডন করার জন্য আমাদের কাছে সেরকম কিছু জিনিস থাকে না। অনেক সময় আমরা পেপারে দেখতে পাই, আমরা মিডিয়াতে দেখতে পাই বিভিন্ন সময় যে এখানে অ্যাটেন্ডেন্স কম হচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে যে জায়গায় থাকা উচিত, যে স্বচ্ছতা থাকা উচিত সেই স্বচ্ছতা থাকছে না। সেই স্বচ্ছতার মাপ কাঠি হিসাবে কিন্তু এই ডিজিটাল কার্ড থাকবে, কারণ যে বাচ্চা এখানে আসছে সে তার অ্যাটেন্ডেন্স এখানে রেজিস্টার করাবে, তখনই কিন্তু তার এই অ্যাটেন্ডেন্সটা এখানে নথিভুক্ত হবে। ফলে স্বচ্ছতার যে জায়গা সেটাও 100% সিকিউর হবে এই ব্যবস্থার মধ্যে। অর্থাৎ একদিকে স্বচ্ছতা, একদিকে সার্বিক বিকাশ, এই দুটোকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই উদ্যোগ। ভাস্কর রায়, প্রধান শিক্ষক, ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।